হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। তো এর জন্য আপনাকে 6টি শর্ত পূরণ করতে হবে। তো কী সেই 6টি শর্ত এবং কিভাবে পূরণ করবেন সে বিষয়টা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার, ঠিক আছে? ক্রোমে চলে আসলাম। ক্রোমে চলে আসার পরে আপনি এখানে সার্চ বারে আপনি লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন বেটা, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে ফার্স্টে যে লিঙ্কটা আসছে, ঠিক আছে? এই যে এই লিঙ্কে একটা ট্যাপ করবেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে দেওয়া আছে এখানে আই এম ইন্টারেস্টেড, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন না। তো এই সম্পর্কিত একটা ভিডিও পরবর্তীতে আমার আপলোড হবে, সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো তারপরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস, অর্থাৎ এই মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনাকে কিভাবে প্র্যাকটিস করতে হবে সবচেয়ে ভালো ওয়েতে, ঠিক আছে? এখানে কিন্তু প্রথম যে শর্তটা আছে সেটি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 1 নাম্বার শর্ত, ঠিক আছে? এই যে 1 নাম্বার শর্ত আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে 1 নাম্বার শর্ত, ঠিক আছে? তো 1 নাম্বার শর্ততে কী বলা আছে একটু দেখুন ভালো করে আপনারা। এই যে এখানে কী দেওয়া আছে, এখানে বলা হয়েছে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস, ইউ ক্যান আর্ন মানি অন ভিডিওস, রিলস, ফটোস অ্যান্ড টেক্সট পোস্ট, ট্রাই ডিফারেন্ট ফরম্যাট টু সি হোয়াট, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে আপনাকে মাল্টিপল কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য। মাল্টিপল কন্টেন্ট বলতে কি, টেক্সট, ফটো, লাইভ, রিলস, অর্থাৎ সবগুলো নিয়ে আপনাকে কাজ করার জন্য। এটা হচ্ছে মাল্টিপল কন্টেন্ট। আমরা মাল্টিপল কন্টেন্ট বলতে বুঝি সকল ধরনের কন্টেন্ট ফেসবুকে যেগুলো আছে, ভিডিও, রিলস, ফটো, টেক্সট, এই সকলগুলো নিয়ে আপনাকে কাজ করার জন্য। তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। এবার 2 নাম্বার শর্ত কী বলছে এবার দেখুন। ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি স্টার্ট experimenting with reels, reels are the best way to get discovered by new audience and grow on your Facebook, ঠিক আছে? আমি কিন্তু সবটা পড়তেছি না, কারণ সবটা পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য একটু একটু পড়তেছি। আপনারা বাংলা ট্রান্সলেট করে কিন্তু এটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে বলা আছে যে ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্ট উইথ রিলস, এখানে বলতেছে যে আপনি যখন একটা নতুন ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন, তো প্রাথমিক অবস্থায় আপনাকে রিলস ভিডিও নিয়ে কাজ করতে বলা হচ্ছে। এবং রিলস হচ্ছে বেস্ট ওয়ে আপনার পেজটাকে মানুষের সামনে বা নতুন নতুন দর্শকের কাছে পৌঁছানোর জন্য, এবং পেজটা বেশি বেশি গ্রো করার জন্য, এবং পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। এটা হচ্ছে 2 নাম্বার স্টেপটা। এবার আমি 3 নাম্বারে চলে যাচ্ছি, ঠিক আছে? 3 নাম্বারে কী বলছে দেখেন, অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও, এক্সপেরিমেন্ট উইথ বিগিনিং ইউর ক্রিয়েটিভ আইডিয়াস টু লাইভ ইন এ ভার্টিক্যাল ফরম্যাট। অর্থাৎ আপনি কিন্তু আমরা যখন ফেসবুকে একটা ভিডিও আপলোড করি, ভিডিওর কিন্তু একটা ফরম্যাট আছে। যখন আপনি এডিটিং করবেন তখন এই ফরম্যাটে আপলোড করবেন। প্রাথমিক অবস্থায় আমরা ভিডিও রিলসের যে ফরম্যাটটা আমরা ইউজ করি 1:1, অর্থাৎ টিকটকের যে মানে সাইজটা আছে, ঠিক আছে? এই রেশিওটা অনুযায়ী কিন্তু আপনি ভিডিওটা আপনার সাইজ অনুযায়ী করতে পারবেন। যদি সাইজ অনুযায়ী ভিডিও না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিডিওতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পাবেন না। তার জন্য আপনাকে অবশ্যই এখানে ফেসবুকের যে সাইজটা বলা আছে ভার্টিক্যাল, এই ভার্টিক্যালের সাইজটা করতে পারবেন, বা ভার্টিক্যাল সাইজটা আপনাকে করতে হবে। তারপরে 4 নাম্বার শর্তে কী আছে দেখেন। 4 নাম্বার শর্তে কী আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন 4 নাম্বার শর্তে বলা আছে মেক অরিজিনাল কন্টেন্ট, creator receive the greatest distribution when the primarily post content that film or ক্রিয়েটেড বাই দেম। এখানে বলা হয়েছে আপনাকে, অর্থাৎ আপনি ভিডিও অবশ্যই নিজস্ব ভিডিও নিয়ে কাজ করতে হবে, অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে। অন্যের ভিডিও বা কপি করা ভিডিও, এই ধরনের ভিডিও থেকে কিন্তু এখন আর ইনকাম করতে পারবেন না, বা এই ধরনের ভিডিও আপলোড করলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পাবেন। এখানে কিন্তু ফেসবুকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আপনাকে অবশ্যই ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, নিজের ভয়েস দিতে হবে, এবং নিজস্ব ভিডিও নিয়ে কাজ করতে হবে। কপি কন্টেন্ট নিয়ে কাজ করলে কিন্তু এখন আর কোনো মনিটাইজেশন পাবেন না, বা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। এবার আপনাদেরকে দেখাচ্ছি 5 নাম্বার যে শর্তটা। 5 নাম্বার শর্তে কী বলা আছে দেখুন, টেইলর ইউর কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স অন ফেসবুক। অর্থাৎ এখানে বলা আছে টেইলর মানে কি, আমরা বুঝি বিভিন্ন ব্যানার পোস্টার, হ্যাঁ? কিন্তু আপনার ফেসবুকের ব্যানারটাকে আপনার ফেসবুকের অ্যাবাউট বা ফেসবুকের প্রোফাইলটা বলছে সুন্দরভাবে সাজানোর জন্য, এবং আপনার নতুন নতুন দর্শকদের কাছে ফেসবুকে নিয়ে যাবে, এবং আপনি এমনভাবে কাজ করেন যাতে দর্শকরা আপনার ফেসবুকের পেজের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে তারা নিজে থেকে আপনার পেজটাকে ফলো করে। এখানে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে 5 নাম্বারে। এবার 6 নাম্বারে কী বলা আছে দেখেন, এখানে বলা হয়েছে ফোকাস অন এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনাকে বলা হয়েছে আপনি যদি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে চান, তাহলে আপনাকে এঙ্গেজমেন্টের ওপর ফোকাস দিতে হবে। ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম ভিউজ বাড়াতে হবে। কন্টেন্ট দ্যাট এনকারেজ ইন্টারাকশন সাচ এ রিয়াকশন, কমেন্ট অ্যান্ড শেয়ার টু, এই যে দেখেন, টু
পারফর্ম বেটার, অর্থাৎ আপনাকে অবশ্যই আপনার বেশি বেশি কমেন্ট আসতে হবে, রিয়াকশন আসতে হবে এবং আপনার ভিডিও বেশি বেশি শেয়ার হতে হবে। আপনাকে ভালো পারফরমেন্স এখানে করতে হবে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, যতটুকু পারি আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য। তো আপনারা যদি না বুঝেন অবশ্যই এখান থেকে কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে এটা কিন্তু বাংলা ট্রান্সলেট করে কিন্তু পড়ে নিতে পারেন। তো 6টা শর্ত কিন্তু পূরণ করলে আপনারা কিন্তু সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।